বন্ধুরা, পবিত্র দোল পূর্ণিমার দিন মরে গেলেও এই খাবারটি খাবেন না। জীবনে নেমে আসবে সংকট ও চরম দারিদ্রতা। ভারতীয় সনাতন ধর্ম অনুযায়ী খাবারের অনেক গুরুত্ব রয়েছে আমাদের জীবনে চলার পথে, আর এই খাবারের উপর নির্ভর করে আমাদের জীবন ঠিক কতটা ভালো কাটবে। ঠিক এরই পাশাপাশি নির্ভর করে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু ভুল করে ফেলি যা অনেকাংশেই আমাদের জীবনকে অতিষ্ঠময় করে তোলে। অনেক চেষ্টার পরেও এর কারণ আমরা বুঝে উঠতে পারি না, বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু খাবার আমাদের খাওয়া একেবারেই অনুচিত। আর আমরা যদি ভুলবশত সেই সব খাবার গ্রহণ করে থাকি, তাহলে আমাদের জীবনে নেমে আসে চরম দারিদ্রতা ও অর্থ সংকট। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা। তাই এমন কোনো কাজ করবেন না যাতে মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করেন। আর শাস্ত্রমতে এমনটাই উল্লেখ করা আছে যে বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসছেন। কারণ শাস্ত্রমতে এটাও মনে করা হয় এক এক দিকে মুখ করে খেতে বসলে তার ফল এক এক রকমের হয়। ফাল্গুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় দোল পূর্ণিমার দিনকে, যাকে দোলযাত্রা বা হোলি উৎসব হিসাবে প্রবাহিত করা হয়। এই বছর এই দোল পূর্ণিমার সময়কালই থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ফলে সময় মতো মানুষের মনে এই সংশয় রয়েছে যে তারা দোল পূর্ণিমার পুজো এই বছর কোন সময়ে করবে। বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে 2025-এ এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের যোগ থাকায় কোন সময় দোল পূর্ণিমার পূজা করা যাবে, দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয়, এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি খাবেন না, এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন। আর এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিওটি থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনারা সকলেই জানি দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো হোলিকা দহন, যাকে আমরা ন্যাড়া পোড়া বলে থাকি। এই কাজটি সম্পূর্ণ করতে হবে প্রদোষকালে, অর্থাৎ সন্ধ্যা 5টা বেজে 41 মিনিট থেকে রাত্রি 7টা বেজে 17 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে দোল পূর্ণিমার যে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন সেই উৎসব সম্পূর্ণ করা প্রয়োজন। বন্ধুরা, এই বছর দোল পূর্ণিমার দিনই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া, বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিনই। তাই এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হিসাবে বিদ্যমান। তবে শাস্ত্রমতে যে কোনো চন্দ্রগ্রহণকে অশুভ হিসাবে গণ্য করা হয় এবং চন্দ্রগ্রহণকালীন সময়ে কখনোই কোনো শুভ কার্য সম্পূর্ণ করা যায় না। এই কারণে এই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি তা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পূর্ণ করা প্রয়োজন। অর্থাৎ শুক্রবার 10টা 39 মিনিটের আগেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি
সম্পূর্ণ করা প্রয়োজন। দোল পূর্ণিমার পূজার সব থেকে শুভ সময় হলো সকাল 7:06 থেকে সকাল 10:24 পর্যন্ত। এই সময়কালের মধ্যে দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পূর্ণ করা প্রয়োজন। দোল পূর্ণিমার দিন অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত সম্পূর্ণ করে থাকেন। যদি আপনি বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে চান, তাহলে এই বিষয়টি আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিনই সম্পূর্ণ করতে পারবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা 5:41 থেকে রাত্রি 7:17 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত পালন করা প্রয়োজন। বন্ধুরা, দোল পূর্ণিমা তথা এই হোলি উৎসব মানেই আমরা জানি রঙের উৎসব। একে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে। রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনে। আর এই পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন। মা লক্ষ্মীর ব্রত কথায় আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি। বন্ধুরা, আমরা দোল পূর্ণিমার দিনে আমরা সকলে বাড়িতে অবশ্যই রাধা কৃষ্ণের পূজা করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করতে হয়। আপনি যদি আপনার ইষ্ট দেবদেবীরও পূজা করেন, তার উদ্দেশ্যেও এই দিন আবির বা রং নিবেদন করতে হয়। আপনি যে দেবদেবীরই পূজা করুন না কেন, এই বিষয়টি অবশ্যই এই দিন করা প্রয়োজন। 3 প্রকারের আবির বা রং পারলে এই দিন অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন, যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন। এর পাশাপাশি আপনি নীল, সবুজ, হলুদ, গোলাপি, গেরুয়া যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই লাল রঙের আবির বা রং থাকা প্রয়োজন। এই লাল রঙের আবির বা রং দিয়ে সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন বা আলপনা আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন। এই দিন বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে যদি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে স্নানের পর সামান্য গঙ্গা জল মাথার ওপর ছিটিয়ে দিন এবং বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপর লক্ষ্মী নারায়ণের পূজা বা রাধা কৃষ্ণের পূজা সম্পূর্ণ করুন। অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে আবির বা রং নিবেদন করুন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন হয়, কেন আমাদের পুজোতে এই রং বা আবির নিবেদন করতে হয়, সেটি সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন। অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না। এই প্রসঙ্গে বলি, বন্ধুরা, এই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলার পেছনে মূলত দুটি কারণ রয়েছে। একটি হলো আধ্যাত্মিক এবং অপরটি হলো বৈজ্ঞানিক। আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি মূলত হোলিকা দহনের সঙ্গে যুক্ত। আপনি নিশ্চয় ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন, যে ছিল ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত, যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন। দৈত্যরাজ হিরণ্যকশ্যপের পুত্র ছিলেন এই ভক্ত প্রহ্লাদ। ভগবান বিষ্ণুর প্রতি এই প্রহ্লাদের ভক্তি দৈত্যরাজ হিরণ্যকশ্যপকে অত্যন্ত ক্রোধিত করেন। সে তার পুত্রকে ভগবান বিষ্ণুর পূজা থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন। যখন তিনি প্রতিবার ব্যর্থ হন, তখন তার বোন হোলিকা তার নিজের ওপর নিয়ে নেন। হোলিকা এমন বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তাই তার ভাগ্নে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন হোলিকা। আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন।
কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেই দিন মারা যান এবং সেই থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে। এবং এই হোলিকা দহনের পরের দিনই ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশ্যপকে বধ করেন। তাই ফাল্গুন মাসের এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় হিসাবে গণ্য করা হয়। আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসাবে পরের দিন সমগ্র বিশ্ব রং, আবির এবং গুলালের দ্বারা আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে। আর সেই কারণেই এই ফাল্গুন মাসের পবিত্র পূর্ণিমা তিথির দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠে। বন্ধুরা, পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর তা হলো ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতনা নামক রাক্ষসীকে বধ করেছিলেন। এর পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের জন্ম হয়ে থাকে, যে কারণে এই দিনটিতে আবার গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তি নিকেতনে বসন্ত উৎসব শুরু করেছিলেন। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময়কালে রং খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল। সেই কারণে এই সময়কালে মূলত বাতাসে বিভিন্ন ক্ষতিকারক ভাইরাস, জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের শরীরে পঞ্চভূতকে প্রভাবিত করে। আর এই পঞ্চতত্ত্ব সমতা বজায় রাখার উদ্দেশ্যে মূলত এই সময়কালেই বসন্ত উৎসব পালন করা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালকে মূলত হলাস্টক বলা হয়ে থাকে। এই সময়কালকে অশুভতার প্রতীক হিসাবে গণ্য করা হয়, কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। যেই কারণে এই হলাস্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয়। তবে হোলিকা দহনে পরবর্তী সময়কাল থেকে শুরু হচ্ছে বিভিন্ন শুভ যোগ। এই বছর হোলিতে বৃদ্ধি যোগ, অমৃতি সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, ধ্রুব যোগ প্রভৃতি বিভিন্ন শুভ যোগ তৈরি হচ্ছে। আর মূলত এই হোলিকা দহনে মূলত এই দুটি দিন যদি কোনো ব্যক্তি যদি কোনো শুভ কর্ম করে থাকেন, তাহলে সেই কর্মের তিনি সফল হবেনই হবেন। আর বন্ধুরা, এই সময়ের মধ্যে আপনি কারোর বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে যেমন আছে, যা আছে, যতটুকু আছে, তাই আপনি অন্ন হিসাবে গ্রহণ করুন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন কোনোভাবেই আপনি অন্যের বাড়িতে খাবেন না। এর ফলে আপনাকে সারা জীবন অন্যের উপর নির্ভর করে থাকতে হবে। তাই বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতে আহার গ্রহণ করুন। আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আর তা হলো কোন দিকে আপনি মুখ করে খেতে বসছেন। কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন, তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুতই ধনী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে। এছাড়াও নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করে এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান, তাহলে তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান, তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না।
এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দক্ষিণ দিক। যিনি অত্যন্ত জোশের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে সেক্ষেত্রে মা বাবার উপর প্রচন্ড খারাপ প্রভাব পড়ে, মা বাবার অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না। এছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন অন্ন গ্রহণের আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা জপ করুন। এই মন্ত্রটি 3 বার জপ করার পর তারপর আপনারা আহার গ্রহণ করুন। এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবেন ঠিক তেমনি মাতা অন্নপূর্ণাও আপনার উপর খুবই সন্তুষ্ট হবে। এর ফলে আপনার কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে সকল মানুষের ওপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে সেই সকল ব্যক্তির কখনো অভাব অনটন কখনো আসে না। তাই বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে অন্ন গ্রহণ করবেন না, ঠিক তেমনি আপনি আপনার বাড়িতে খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া মন্ত্রটি জপ করুন। আর আপনারা কোন দিকে মুখ করে খেতে বসেন তা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। এছাড়াও আমরা ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার মঙ্গল করুক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।